আমি হিজগেজ ভক্তিচারক গুরু মহারাজের কাছ থেকে একটা রুলস ভালোভাবে শিখলাম। সেটা হচ্ছে যাই করো সেটা মন দিয়ে করো। সেটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক করছে এবং আমি এটাকে রিসিভ করছি, এখন আমার কাছে ধরে রাখছি। আমি যাই করি ফুল মন দিয়ে, টেনশন দিয়ে, ফুল ফোকাস দিয়ে, ফুল কনসেন্ট্রেশন দিয়ে আমি সেই কাজটা করি। যখন আমি গাছ লাগাই তখন ফুল মন দিয়ে গাছ লাগাই। ওইদিকে কীর্তন হচ্ছে, এইদিকে মন দিচ্ছি না, এইদিকেই লাউ গাছে মন দিচ্ছি, লাউ গাছে যে মাচা দিচ্ছি। আমি যখন পড়ি না, মন দিয়ে পড়াশোনা করি, পড়ার মধ্যে আর অন্য কোনো চিন্তা করি না। আগে করতাম ওই এই চিন্তা এই চিন্তা এই চিন্তা, এখন পড়াশোনা মানে পড়াশোনাই। আমি যখন হারমোনিয়াম বাজাই শুধু হারমোনিয়ামই, যা কিছু হয়ে যাক সমস্যা নেই, কিন্তু বাট আমার মাথার মধ্যে ফুল ফোকাস একটাই, সিঙ্গেল একটা থিঙ্কিং থাকে, সেটা হারমোনিয়াম। যখন তবল বাজাই তবলের চিন্তা তবল, এখানে লাউ গাছ আইসা তবলের চিন্তা করি না। আবার তবল বাজাইতে বাজাইতে লাউ গাছ মেরে জায়গা না গেছে গা, এটাও চিন্তা করি না। আমি যখন বাইরে যাই গা, ব্রাহ্মণবাড়ি থেকে বাইরে অন্য কোনো ঝালাই যাই বা অন্য জায়গায় যাই, তখন ব্রাহ্মণবাড়ির আর এই লাউ গাছের কথা চিন্তা করি না। ওই জায়গার মধ্যে এই পরিস্থিতিতে কী কী ঘটছে বা কী কী আছে বা কী কী আমার কর্ম, সেটা আমি ফুল ফোকাস দিয়ে করি। আমি যখন অন্য অন্য কাজগুলো, আদার্স অনেকগুলো কাজের সাথে আমি ইনভলভ আছি এবং আমি করি। আমার সামনে আসলে যেটা আসে, আমার কোনো ক্লাসিফিকেশন নেই কাজের, আমার দরকার উপস্থিত যেটা আমি মনে করি যেটা যথার্থ সেটাই করি। এবং ধর্মের আওতায় থেকে ধর্ম কেন্দ্র করে আমি কাজগুলো করি, দেখি কাজটা ধর্ম না অধর্ম, ঠিক আছে, এটা কি সঠিক না বেঠিক, এটা বিবেচনা করে কাজগুলো করি। কিন্তু এটা চিন্তা করি না এটা নিম্ন লেভেলের কাজ, এটা উচ্চ লেভেলের কাজ না। এভরিথিং যেটা আসে সেটাই আমি আশ্রম এখানে ব্রাহ্মণবাড়িয়া যেটা আসে সেটাই, কোনো ক্লাসিফিকেশন নেই, ঠিক আছে। তো ভক্তি জীবনে যখন আমি সকালবেলা মঙ্গল আরতির সময় ফুল অ্যাটেনশন, ফুল কনসেন্ট্রেশন হয়েছে ভগবানের দিকে। মঙ্গল আরতিতে যখন চেন্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র, আগে মোবাইল টিপতে জব টপ করতাম, এই করতাম সেই করতাম, ঘুমাইতে জব করতাম, তো অনেক কিছু ইয়ে করতাম। তো এখন এটা ইয়ের পরে ফিলোসফির পরে আমি যখন চেন্টিং করবো, ফুল আকারে চেন্টিংয়ে সব কিছু মন মানসিকতা সব কিছু দিয়ে এইটাই করবো। যখন প্রসাদ পাবো, প্রসাদ তখন ফুল মনোযোগ দিয়ে প্রসাদ, ঠিক আছে, অন্য কিছু না। আদার যাই করি না সেটাকে আরও ডেভেলপিং করছি ভিতর থেকে। সবগুলো হচ্ছে না, কারণ আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটির দিকে যদি মাইন্ডটা একবার সেট আপ করতে চাই, এটা সহজে হয় না। ফুল অ্যাটেনশন এই স্পিরিচুয়ালিটি সাধন ভজনে হয় না এরকম না। তুমি জব করতে গেলে ফুল কিন্তু হয় না, যদি বললাম, কিন্তু ধীরে ধীরে ডেভেলপিং করছি এবং অধিকাংশ সময় অ্যাচিভ হয়ে গেছে, অধিকাংশ জিনিসটা আয়ত্ত হয়ে গেছে যে আমি যেটা করবো সেটাই মনোযোগ দেবো, অন্য কিছু দিকে না, ঠিক আছে। আমরা অনেকে অফিসে থেকে বাড়ির কথা চিন্তা করি, বাড়িতে থেকে অফিসের কথা চিন্তা নেই। আমরা যখন স্টুডেন্ট অবস্থা, আমি যখন 19 পড়তাম তখন প্রচুর চিন্তা অন্যদিকে বিকৃতি হতো, এখন এতটা হয় না, ঠিক আছে। তো স্টুডেন্টরা এই সমস্যাটা হয়ে থাকে এবং অন্য ব্যক্তিদেরও হয়ে থাকে। আর মূলত হার্ড যারা পরিশ্রম করে তাদের কিন্তু ফোকাস অন্য দিকে যায় না, ঠিক আছে। তো আপনারা যাই করেন, যখন মেডিটেশন করবেন ফুল দিয়ে মেডিটেশন করতে হবে। যখন গান গাবেন ফুল মন দিয়ে গান গাবেন। যখন মৃদঙ্গ ইনস্ট্রুমেন্ট বাজাবেন, যে কোনো ইনস্ট্রুমেন্ট, তখন ফুল মনোযোগ দিয়ে। যখন কৃষি করবেন তখন ফুল মনোযোগ দিয়ে কৃষি করবেন, ঠিক আছে। ওই যে লাড় চারা বেরোতেছে, মাছা দিছি, ওই যে দেখা যায় লাউ গাছ এই যে বেড়ে গেছে, দেখে দিই এই যে লাউ, ঠিক আছে। কিছুদিন পরে লাউ ধরবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেশা হয়ে গেছে গা।